এখানে আমরা এটাকে অ্যাজ আ সুপার নোড কনসিডার করছি, রাইট? কারণ এই ভোল্টেজ সোর্সের কোনো টার্মিনালই তোমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড নাই। ওকে, সো উই কল ইট আ সুপার নোড। এই নোড 1 2 মিলিয়ে তোমার একটা সুপার নোড হয়। তাহলে if I consider this as super node, we apply KCL over here. For this kind of problem, we use both KCL and KVL. But as this is a super node, we first apply KCL over here. ঠিক আছে? যদি আমরা KCL apply করি তাহলে আমার ইকুয়েশনটা এটা দাঁড়ায়। সো এই কারেন্ট ঢুকছে আর এটা আর এটা বের হচ্ছে। তো এই তিনটার যোগফল should be equal to তোমার এই সাপ্লাই কারেন্ট। ঠিক আছে? ক্লিয়ার এতটুকু পর্যন্ত? সো এইখানের কারেন্ট কিভাবে বের করবে, এখানের কারেন্ট কিভাবে বের করবে, এখানের কারেন্ট কিভাবে বের করবে। সো এই কারেন্টটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার আর এখানের কারেন্ট হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ ডিভাইডেড বাই -j3 অথবা V1 - 0 ডিভাইডেড বাই -j3। তাহলে এখানে কারেন্ট পেয়ে গেলাম। আর এখানে V2 - 0 ডিভাইডেড বাই j6, এই যে এই কারেন্টটা। আর এখানের কারেন্ট V2 - 0 ডিভাইডেড বাই 12। সো এই ইকুয়েশনকে সিম্পলিফাই করলে ইন টার্মস অফ V1 plus V2 equal to some constant আসে। ঠিক আছে? and this is a complex number। আর তারপরে কি করবে দেখো, ওই যে সুপার নোড কনসিডার করেছিল, সো এটা এখানে দেখিয়েছে তোমাকে। ওকে, সুপার নোড এর ইকুয়েশন দিয়ে দিয়েছে। এখন KCL এর পার্ট হয়ে গেছে, রাইট? KCL থেকে আমি একটা ইকুয়েশন পেয়েছি। নাও you have to go back to the original circuit. Your original circuit was this, right? So এই পয়েন্টে তোমাকে KVL চালাতে হবে, কারশফস ভোল্টেজ ল। ঠিক আছে? তুমি যদি এখানে KVL চালাও তাহলে কি হবে বলো তো? V1 minus V2 equals to এই যে এই জায়গাটা, এই লুপটাতে V1 minus V2 equals to that source. V1 minus V2 10 equals 45. দেখো তুমি যদি এই সোর্সটার ডিরেকশন এইটা, রাইট? Yes sir. যেহেতু এটা পজিটিভ আমি এই দিকে ধরলাম কারেন্টের ফ্লো। Yes. ঠিক আছে? আমি লুপটা এই ডিরেকশনে কনসিডার করব। Yes. সো এই ডিরেকশনে যদি কনসিডার করি, that means আমার সাপ্লাই ভোল্টেজ should be equal to the voltage drop over here, তাই না? তাই কি না? Yes sir. সো এখানের ভোল্টেজ ড্রপ বেসিক্যালি কি, যেহেতু কারেন্টের ডিরেকশন এটা, this must be the higher potential and this must be the lower potential, right? তাহলে এখানের ভোল্টেজ ড্রপটা V1 minus V2 Equals to that V1. Sir, V2 minus V1. No sir, V1 direction এটা Direction of V2 Plus. ঠিক আছে স্যার, V1 minus V2 equals to equal to ওই ভোল্টেজটা, রাইট? হ্যাঁ দেখি তো ঠিক করলাম স্যার ওই কেবিএল চালালে এটাই হবে। হ্যাঁ ঠিকই আছে, KVL চালালে এটাই হবে। দেখো the direction of the current is this, right? তো এখানের ভোল্টেজ ড্রপ should be equal to এখানের ভোল্টেজ ড্রপ, তাই না? সো তোমার কারেন্টের ডিরেকশন এটা, সো এইটা should be equal to
তোমার এই জায়গাটায় বেসিক্যালি কত ভোল্টেজ ড্রপ হবে যদি কারেন্টের ডিরেকশন এটা হয় V1 V2 ডিভাইডেড বাই আমি ডিভাইড না V1 V2 হবে রাইট এটাই তো ভোল্টেজ ড্রপ এই রেজিস্টরের অ্যাক্রসে ঠিক আছে কেবল চালালে এটাই হয় হ্যাঁ তো দিস ভোল্টেজ এইখানের ভোল্টেজ শুড বি ইকুয়াল টু 10 অ্যাঙ্গেল 45 তো এইখান থেকেই দেখো এই ইকুয়েশনটা পেয়েছে V1 minus V2 is equal to this voltage V2 টা এই পাশে আনো এটা সিম্পলিফাই করে লিখেছে ঠিক আছে সো V1 minus V2 equal to 10 angle 45 এখানে কারো কনফিউশন আছে তাই তোমরা পিছনে এখানে কারো কনফিউশন আছে থাকলে বলো সো এইভাবে করে তুমি এই ইকুয়েশনটা আনসো ওকে স্যার ভোল্টেজ ড্রপের সময় হচ্ছে আপনার কারেন্টের ডিরেকশনটা এখানে আসতেছে না হচ্ছে মানে এই পাশ দিয়ে তো মাইনাস থেকে শুরু হচ্ছে এর জন্য বুঝতেছি না ওটা ক্লিয়ার স্যার হচ্ছে আপনি মাইনাস থেকে মানে V2 থেকে তো আমরা দেখতেছি যে V1 এর দিকে যাচ্ছে কিন্তু আপনি ধরতেছেন V1 মাইনাস V2 এটাই বুঝতেছি না ও দেখো তোমার কারেন্ট কোন ডিরেকশনে ফ্লো করে in terms of voltage potential দিয়ে যদি বলো higher potential to lower potential right ইয়াল্লাহ ঠিক আছে higher potential to lower potential right এই যে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে প্লাস মাইনাস এটা হচ্ছে 10 অ্যাঙ্গেল 45 ডিগ্রি আর এটা কানেক্টেড আছে একটা রেজিস্টরের সাথে এটা 4 ohm তাই না so your direction of the current is this I ঠিক আছে so current flows from higher potential to lower potential ঠিক আছে তো এইখানের পটেনশিয়াল বলা হয়েছে V1 এইখানের পটেনশিয়াল V2 স্যার মানে এই নেগেটিভ দিয়ে আগে ঢুকতেছে না নেগেটিভ ওই যে মাইনাস চিহ্ন যে এই পাশ দিয়ে কারেন্ট ঢুকতেছে না নেগেটিভ দিয়ে ঢুকে পজিটিভ হয়ে তো যাচ্ছে না এই কারেন্টটা জি স্যার এই কারেন্টটা কোথা দিয়ে বের হচ্ছে কোন দিক দিয়ে স্যার পজিটিভ দিয়ে বের হচ্ছে পজিটিভ দিয়ে তুই কারেন্টের ডিরেকশন চিন্তা কর কোন দিক দিয়ে ঢুকছে ওটা চিন্তা করো না আচ্ছা এটা পজিটিভ এটা নেগেটিভ তাই না সো কারেন্টের ফ্লো হচ্ছে এটা আমি এই লুপটা কনসিডার করছি তো এই লুপটা যদি আমি কনসিডার করি তুমি যদি কেভিএল চালাও এখানে কেভিএল ঠিক আছে তো এই ভোল্টেজ সোর্সকে আমি এখানে সবকটা ড্রপকে মানে সাপ্লাই প্লাস ড্রপকে যদি যোগ করি তাহলে শুড বি ইকুয়াল টু 0 তো এখানে ড্রপ কত মাইনাস 10 অ্যাঙ্গেল 45 সাপ্লাই কি আমরা নেগেটিভ ধরি না নেগেটিভ আর এখানে ভোল্টেজ ড্রপ কত ধরো এটা রেজিস্টার VR ঠিক আছে সো এই VR ভোল্টেজ এই দিস শুড বি ইকুয়াল টু 0 তাই না তো সাম অফ দিস ভোল্টেজ করে আসছে হ্যাঁ ধরো না আচ্ছা সো এই VR হচ্ছে এইটার ভোল্টেজ ড্রপ এই রেজিস্টারের অ্যাক্রসে বুঝতে পারছি সো এই VR ভোল্টেজ ড্রপটা বেসিক্যালি কি এই দুই পয়েন্টের ডিফারেন্স ভোল্টেজের ডিফারেন্স তো এটা হচ্ছে বড় ভোল্টেজ আর এটা হচ্ছে ছোট ভোল্টেজ অ্যাকর্ডিং টু কারেন্ট যেহেতু হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে ফ্লো করে তাহলে এখানে ভোল্টেজ কত হবে VR is equal to V1 minus V2 বুঝছো সো ওইখান থেকে এই ইকুয়েশনটা আসবে এই এটা তো আর কারো কনফিউশন আছে তাহলে এখন আমরা এখানে যাই সো এই যে ওই ইকুয়েশনকে সিম্পলিফাই করলে V1 is equal to V2 plus 10 angle 45 আমরা পাবো
সো এটা আরেকটা ইকুয়েশন তাই না এটা আমার আরেকটা ইকুয়েশন কত বাজে আধা ঘন্টা আছে হ্যাঁ এটা আমার আরেকটা ইকুয়েশন তাহলে আমি দুটো ইকুয়েশন পেয়ে গেছি সো এই ভ্যালুটাকে আমি এখানে সাবস্টিটিউট করছে কোন জায়গায় ওই ফার্স্ট ইকুয়েশনে যেহেতু এটা ছোট এর সাথে কোনো কোএফিশিয়েন্ট নাই ডাইরেক্টলি তুমি ভ্যালুটা বসাতে পারো এই যে এইখানে যে ইকুয়েশনটা পেয়েছিলে এই ইকুয়েশনে এই v1 এর জায়গায় ওই ভ্যালুটা বসিয়ে v2 ক্যালকুলেট করতেছে অথবা তুমি এটাকে ক্রেমারস রুল ইউজ করে করতে পারো ঠিক আছে এখানে যে সাবস্টিটিউশন মেথডটা করেছে কারণ your second equation is very simplified ঠিক আছে ওখানে কোনো কমপ্লেক্স টার্ম নাই এই সেকেন্ড ইকুয়েশনে এখানে কি কোনো কমপ্লেক্স টার্ম আছে এটাতে আছে আছে অ্যাঙ্গেলটা আছে যাই হোক দিস ইজ ইজি ওখানে বসানো তো ওখানে বসিয়ে এই যে দেখো v2 এর ভ্যালু বের করে ফেলেছো সো v2 পেয়ে গেলে তুমি এই ইকুয়েশনে v2 বসালে v1 ও পেয়ে যাবে ঠিক আছে এভাবে করে তোমার আননোন প্যারামিটারস গুলো বের করতে হবে ওকে এই নিচে আরেকটা সুপার নোডের অঙ্ক আছে এটা বাসায় প্র্যাকটিস করবা ঠিক আছে এটা বাসায় প্র্যাকটিস করবা এইটা কিন্তু সুপার নোড না এই পয়েন্টটা হচ্ছে সুপার নোড এটার সাথে প্যারালালে কোনো রেজিস্টার নাই সো এই পয়েন্টটাকে শুধু অ্যাজ আ নোড কল্পনা করতে হবে এটা সরিয়ে দিয়ে সুপার নোড হ্যাঁ সুপার নোড এই কারণে এই সোর্সটাকে সরিয়ে দিবা এটাকে একটা বড় নোড হিসাবে ধরতে হবে এখানে নোড হিসাবে ধরলে কেসিএল অ্যাপ্লাই করবা ফার্স্টে সো এইদিকের কারেন্ট শুড বি ইকুয়াল টু এই কারেন্ট আর এই কারেন্টের যোগফল ঠিক আছে তাহলে তুমি একটা ইকুয়েশন পাবে আবার এইটাকে বসাবা হ্যাঁ বসিয়ে কেভিএল অ্যাপ্লাই করবা এই জায়গাটাতে এখানের ভোল্টেজ এখানের ভোল্টেজের যোগফল শুড বি ইকুয়াল টু 0 ওখান থেকে আরেকটা ইকুয়েশন পাবা ওই দুটো ইকুয়েশনকে সলভ করলে v1 আর v2 এর ভ্যালু পেয়ে যাবা ঠিক আছে সেম প্রসেস ইজি বাসায় এটা প্র্যাকটিস করবা না করলে ইয়ে করবা বিপদে পড়বে স্যার यस স্যার ওকে সো ওখান থেকে v1 v2 পেয়ে যাবা তারপরে হচ্ছে আমরা মেশ অ্যানালাইসিসে যাব এই রকম আরো एग्जांपल সুপার নোড দিয়ে বা নরমাল নোডাল অ্যানালাইসিসের প্রবলেম তোমার এক্সারসাইজে আছে এই বইয়ে তুমি যদি এই চ্যাপ্টারের এন্ডে যাও তাহলে ওখানে এক্সারসাইজ বইটা দেওয়া আছে তোমাদেরকে বাসায় খুলে দেখবে ওই প্রবলেমগুলো সলভ করবা সব সময় এক্সারসাইজের প্রবলেমগুলো সলভ করবা ওকে তাহলে তোমাদের নলেজ আরো বৃদ্ধি হবে আর ওখান থেকে যদি না পারো আমার কাছে আসবা আমি তোমাদেরকে করে দেব ঠিক আছে প্রবলেম দিয়ে ক্লাসে আসবে তারপরে দেখো মেশ অ্যানালাইসিস সো মেশ অ্যানালাইসিসে এটা আরেক ধরনের অ্যানালাইসিস নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করেও তুমি প্রবলেম সলভ করতে পারো মেশ অ্যানালাইসিস ইউজ করেও তুমি শুধু কারেন্টের ফর্ম বের করে দিবেন বেশ কিছুই মনে করিয়ে দাও না এতক্ষণ কি কিছু শোনা গেল জোরে জোরে বলছি আমরা ক্লাস করছি যারা করে নাই তারা তো বিপদে পড়বে আর তো মাইক লাগাতে ভুলে গেছি আর যাই হোক সো মেশ অ্যানালাইসিস এ আমরা বেসিক্যালি কেভিএল অ্যাপ্লাই করি ঠিক আছে সো আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি তো আমার ফার্স্টে যে কোনো সার্কিটকে আমার ফ্রিকোয়েন্সি আর ফেজার ফর্মে নিয়ে যেতে হবে ঠিক আছে এটা মনে রাখবা দেন ইউ অ্যাপ্লাই দ্য অ্যানালাইসিস কি ধরনের অ্যানালাইসিস তুমি করছো নোডাল নাকি মেশ এগুলো তারপরে আবার ফাইনাল রেজাল্টটাকে তোমার টাইম ডোমেনে নিয়ে যেতে হবে ঠিক আছে সো এইটা হচ্ছে বেসিক স্টেপস এখন মেশ অ্যানালাইসিস করার স্টেপটা কি দেখো ডিটারমাইন কারেন্ট I naught in figure in the circuit of figure 10.7 using mesh analysis. So 10.7 কোনটা নিচে হবে সো এখানে তোমার মেশ অ্যানালাইসিস ইউজ করতে বলছে সো মেশ অ্যানালাইসিস করতে হলে তোমার জানতে হবে সার্কিটে কয়টা লুপ আছে আর জানতে হবে ওই লুপের মধ্যে আর কোনো লুপ নাই ঠিক আছে তার মানে মেশ অ্যানালাইসিস কোথায় ইউজ করবে অনলি ইন আ সিঙ্গেল লুপ ঠিক আছে ওই লুপের মধ্যে আর কোনো লুপ নাই দেখো এই যে এই সার্কিটটা যেরকম
এটাকেও তো আমি একটা কমপ্লিট লুপ বানাতে পারি, তাই না? বাট ওইটা কনসিডার করছে না, কারণ ওই বড় লুপের মধ্যে আরো 3টা লুপ আছে, তাই না? তাহলে আমার লুপ কনসিডার করতে হবে কোনগুলাকে, যেটার মধ্যে আর কোনো লুপ নাই। ঠিক আছে? তো দেখো এখানে একটাই লুপ, তাই না? এখানে একটাই লুপ, এখানে একটাই লুপ। সো এই তিনটাকে আমার ফার্স্টে কারেন্ট অ্যাসাইন করতে হবে, I1 I2 I3। তুমি এই প্যাটার্নে না করে তুমি যে কোনো ভাবে কারেন্টের ভ্যালুটাকে সাজাতে পারো। ওই I3 এর জায়গায় I1 লিখতে পারো, I2 এর জায়গায় I3 লিখতে পারো, হ্যাঁ, এটা তোমার ইচ্ছা। সো কারেন্ট তুমি যে কোনোটাকেই ধরতে পারো, ক্যাপিটাল কারেন্ট, ঠিক আছে, ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করে। সো ফার্স্টে যদি এটা নরমাল প্যারামিটারস রেজিস্টারে দেওয়া থাকে বা ইন্ডাক্টরের ভ্যালু দেওয়া থাকে, এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে নিবা ইন টার্মস অফ জে, ঠিক আছে, ওমেগা দিয়ে, ঠিক আছে। সো কনভার্ট করে নিবা, নেওয়ার পর এই যে তিনটা মেশ কারেন্ট এখানে অ্যাসাইন করা হয়েছে, কারণ এখানে 3টা লুপ আছে, যে 3টা লুপের মধ্যে আর কোনো লুপ নাই, ঠিক আছে। সো ওই 3টা লুপে তোমার KVL অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, কারশফস ভোল্টেজ ল, যদি এটা নরমাল মেশ সার্কিট হয়ে থাকে। এটা হচ্ছে নরমাল মেশ সার্কিট, ওকে। সো KVL অ্যাপ্লাই করতে হবে এটার মধ্যে। তো KVL কয়টা জায়গায় অ্যাপ্লাই করবা? 3টা জায়গায়, বুঝছো? সো এখানে, এখানে আর এখানে একটা তো ভ্যালু দেয়াই আছে। হ্যাঁ, এইটা দেখো, এইখানে কারেন্টের ভ্যালু তোমার I1, তাই না? আর এখানে কারেন্টের ভ্যালু I2, এখানে কারেন্টের ভ্যালু I3। দেখো এই I2টাই তোমার এটার ভিতর দিয়ে ফ্লো করছে, রাইট? সো এটা তো ভোল্টেজ সোর্স আছে, যাই হোক, ওই পাশেরটা আছে। স্যার ওই I3 এর কোনটা? এই মধ্যে I3 এর মান দেওয়া আছে। দেখো এই I3 এর যে লুপটা, এই I3 কারেন্টটা বেসিক্যালি এই 5 অ্যাঙ্গেল 0, কারণ এটা কারেন্ট সোর্স না, এটার মধ্যে দিয়ে তো এই I3 কারেন্টই যাচ্ছে। সো I3 নিয়ে তোমার বেশি কাজ করতে হবে না। I3 is equal to 5 angle 0, but you have to find I1 and I2, তাই না? সো এইখানে তুমি KVL অ্যাপ্লাই করো। এই দেখো মেশ 1 গেল ওই পাশে, এই দেখো অ্যাপ্লাইং KVL টু মেশ 1। সো মেশ 1 এ তুমি যদি KVL অ্যাপ্লাই করো তাহলে কিভাবে ইকুয়েশন লিখবা? এটা হচ্ছে মেশ 1, রাইট? সো দেখো এই কারেন্টটা এই রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে, রাইট? সো I1 টাইমস 8 এখানের ভোল্টেজ, ঠিক আছে। সো এইখানের ভোল্টেজ প্লাস এখানের ভোল্টেজ প্লাস এখানের ভোল্টেজ শুড বি ইকুয়াল টু 0, KVL বলে তাই, ঠিক আছে। এখানের ভোল্টেজ কত হবে? যখন তুমি এই মেশটা কনসিডার করবা, দিস ইজ ইওর বিগার কারেন্ট, ঠিক আছে। I1 এর ভ্যালুটা I3 আর I2 এর থেকে বড় ধরে নিবা, ওকে। সো এইখানে যখন এই কারেন্টটা ফ্লো করছে, দেখো I3 কারেন্টটা এটা রিভার্স ডিরেকশনে ফ্লো করছে, রাইট? তাহলে I1 minus I3 into this value should be the voltage across this J10 ohm, ঠিক আছে। তাহলে এখানের ভোল্টেজ কি হবে? I1 minus I3 into J10 ohm, বুঝতে পেরেছো এটা? সো এখানের ভোল্টেজ পেয়ে গেল। আর এখানের ভোল্টেজ কি হবে? দেখো এই I1 কারেন্টটা এখন এটার মধ্যে দিয়ে ফ্লো করছে, আর এখানে I2 কারেন্টটা তার রিভার্স ডিরেকশনে ফ্লো করছে। সো I1 minus I2 times minus J2 should be the voltage across the capacitor, বুঝতে পারছো? তো এই তিনটা ভোল্টেজের যোগফল should be equal to 0। এই দেখো এখানে তাই লিখেছে, এটা সিম্পলিফাই করে লিখেছে, I1 গুলাকে একসাথে, I2 গুলাকে একসাথে, I3 গুলাকে একসাথে। ইকুয়েশন তোমার এটাই আসবে তুমি যদি সিম্পলিফাই করো এটাকে, ওকে, করে দেখো ওটাই আসবে, ওকে। তারপরে আমরা যাই। সো আমরা একটা ইকুয়েশন পেলাম ইন টার্মস অফ I1, I2 and I3, রাইট? সো I3 এর ভ্যালুটা আমরা জানি, I3 ওখানে আমরা বসিয়ে ইন টার্মস অফ I1, I2 ইকুয়েশনটা লিখতে পারি, ফার্স্ট ইকুয়েশন, রাইট? I3 এর ভ্যালু কি? এই 5 অ্যাঙ্গেল 0, 5 অ্যাঙ্গেল 0 I3 তে আমি বসিয়ে দিতে পারি, বসিয়ে দিয়ে ইন টার্মস অফ I1 and I2 আমি ইকুয়েশনকে লিখতে পারি, এই যে এটা, এই I3 এর ভ্যালুটা আমি এখানে বসাই দিলে ইন টার্মস অফ I1, I2 এন্ড সাম কনস্ট্যান্ট হবে, রাইট? ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলে, ওকে।
এখন তোমার এখানে হয়ে গেল ওই যে i3 এর ভ্যালুটা মেশ 2 তে বসাচ্ছে। আবার দেখো মেশ 2 এর ইকুয়েশনটা কিভাবে বের করেছে। মেশ 2 হচ্ছে আমার এই পোরশনটা, রাইট? সো এইখানের ভোল্টেজ ড্রপ, এখানের ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপ আর এই ভোল্টেজ ড্রপ, তাদের যোগফল শুড বি ইকুয়াল টু 0, রাইট? দেখো এই i2 কারেন্টটা এই ক্যাপাসিটর দিয়ে ফ্লো করছে। এখন আমি মেশ 2 কনসিডার যখন করছি, i2 is greater than i3 and i1, ঠিক আছে? সো i2 current minus i1 current times this resistance should be the voltage across this capacitor, ঠিক আছে? তো এই ভোল্টেজের যোগফল এখন এইখানের ভোল্টেজের যোগফল করতে হবে, তাই না? তাহলে i2 কারেন্টটা এখন এটার মধ্যে দিয়ে যাচ্ছে, এখান দিয়ে i3 কারেন্ট রিভার্স ডাইরেকশনে ফ্লো করছে। তাহলে i2 minus i3 times this, ঠিক আছে? সো এইখানের ভোল্টেজও আমি পেয়ে গেলাম। আর এটার মধ্যে দিয়ে শুধু i2 কারেন্টই ফ্লো করতেছে এটার মধ্যে দিয়ে, রাইট? প্লাস এই ভোল্টেজটা। সো এদের যোগফল শুড বি ইকুয়াল টু 0, শুড বি ইকুয়াল টু 0, ওকে? বুঝতে পেরেছো আমার কথা? Yes, sir. যেহেতু i2 কারেন্টের ডিরেকশন এটা ধরা হয়েছে, দেখো এটা কিন্তু এখানে যোগ করেছে, নাহলে সাপ্লাই আমরা সবসময় মাইনাস করি না, Yes, sir. কারণ এটা রিভার্স ডিরেকশনে আছে তো এই কারণে এটা প্লাস করেছে, ওকে? সো এখানেও কনফিউশন হওয়ার কথা না, দ্যাট শুড বি ইকুয়াল টু 0, ঠিক আছে? এই সবকটার যোগফল শুড বি ইকুয়াল টু 0। তাহলে ইন টার্মস অফ i2 i1 i3 তোমার রেজাল্ট আছে এই i3 এর ভ্যালুটা এই যে এখানে বসিয়ে দিয়েছে। সো এখানে বসিয়ে দিলে এটাকে সিম্পলিফাই করলে আমরা ওই সিম্পলিফাইড এই দুটো ইকুয়েশন পাই। এটা ইকুয়েশন 1 আর এটা ইকুয়েশন 2। প্রথম মেশ থেকে এই ইকুয়েশনটা আসছে, দ্বিতীয় মেশ থেকে এই ইকুয়েশনটা আসছে, ওকে? সো এখন এইটাকে আমি ক্রেমারস রুল ইউজ করলে i1 and i2 এর ভ্যালু আমি বের করে নিতে পারবো, ঠিক আছে? ইজি, i1 i2 এর ভ্যালু আমি বের করে নিতে পারবো। যেই i1 and i2 পেয়ে গেলাম, এই i2 is basically equal to minus i0 বা i0 is equal to minus i2। দেখো i2 এর ডিরেকশন এটা ছিল, i0 এর ডিরেকশন রিভার্স ছিল। i2 এর যে ভ্যালু হবে ওটার সামনে একটা মাইনাস বসিয়ে দিলে i0 এর ভ্যালু পেয়ে যাওয়া, ওকে? সো এখানে তাই করেছে, i0 is equal to minus i2, ঠিক আছে? সো এটা পেয়ে গেছে, এইটাকে তোমরা লাস্টে টাইম ডোমেনে নিয়ে যাবে। Okay, sir. এখানে যদিও নাই বাট তোমার টাইম ডোমেনে নিয়ে Sir, যাবে। 15 minute আছে, sir. 15 মিনিট আছে, রাইট? ওকে, তাহলে এইটা আমি এখানে ক্লোজ করছি আর এইটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা এই প্রবলেমটা।